হ্যালো বন্ধুরা, এখন আমি প্রযুক্তি প্রসূত পরিচালিত শ্রীমান ভার্সেস শ্রীমন্তী এই সিনেমাটার ট্রেলার রিয়াকশন দেবো। হাসিটাই বলে দিচ্ছে ট্রেলারটা কীরকম হয়েছে, কারণ যেই মজাটা ট্রেলার দিতে পেরেছে আমার বিশ্বাস সিনেমা হলেও কিন্তু সের থেকেও বেশি মজা কিন্তু আমরা পেতে চলেছি সব ধরনের অডিয়েন্সের জন্য। এবং যেরকম ধরনের মানে পার্সোনাল রেফারেন্স নিয়ে যেইভাবে মজা করা হয়েছে, বিশেষ করে সেটা বেলা বোস হোক বা ব্যোমকেশ হোক, সত্যি কিন্তু খুব পার্সোনাল হয়ে গেল ব্যাপারটা। আমার সত্যি এগুলো কিন্তু হাসি পায়। এবং প্রশংসা করবো অর্পণে যে ডায়লগগুলো লিখেছে তার অবশ্যই, এবং চিত্রনাট্য তো অবশ্যই অরিত্র ব্যানার্জি কথা বলবো, একটার পর একটা ভালো সে কাজ করে যাচ্ছে এবং তার জন্য আরও ভালো লাগছে যে এরকম ধরনের গল্প উঠে আসছে যেগুলো কিন্তু প্রত্যেকটা অডিয়েন্স কানেক্ট করতে পারছে। সেটা 8 থেকে 80 যেই কথাটা বলে সেই ব্যাপারটা কিন্তু এই সিনেমাটার ক্ষেত্রে হতে চলেছে। কারণ এই গল্পটা কিন্তু শুধুমাত্র বয়স্কদের গল্প না, এখানে কিন্তু কম বয়সী বা আমাদের মধ্যবয়সী যারা রয়েছে তাদের সবারই কিন্তু গল্প উঠে আসছে। পরমব্রত এবং মধুমিতা তাদের সম্পর্কের মধ্যে কোথাও যেন একটা তিক্ততা আসছে। তারা হেল্প নিতে লয়ার মানে এখানে মিঠুনবাবুর কাছে যাচ্ছে, গিয়ে দেখছে তার নিজেরই কেস একটা চলছে, যেটা এখনও অবধি সবথেকে লংগেস্ট কেস ডিভোর্সে। সেখানে তারা চেষ্টা করছে যাতে এই মানুষটার ক্যারেক্টারটা যাতে ঠিকঠাক আবার একভাবে চড়া হয়ে যায়, কারণ তার সাথে তার ওয়াইফেও তো ডিভোর্স কেস চলছে। কারণ তারা একে অপরের পাশে থাকে, একে অপরকে মানে প্রচণ্ড ভালোবাসে, কিন্তু কোথাও যেন তারা ডিভোর্স নিতে যাচ্ছে। মাঝখানে এখানে বিরিয়ানিতে এলাচ হিসাবে আসছে হলো অঞ্জন দত্ত ক্যারেক্টারটা, যে অলরেডি অঞ্জনা বসুর সাথে আগে একটা তার সম্পর্ক হয়তো ছিল বা পছন্দ করতো। তো এই মানুষটি আসার পর এই সম্পর্কটা কোন জায়গায় যায়, এবং পরমব্রত সঙ্গে তার বন্ধু বিশ্বনাথ তারা মিলে কীভাবে মিঠুন চক্রবর্তীর সম্পর্কটা বাঁচাতে পারে নাকি, এবং সেখান থেকে সে নিজে শিক্ষা নিয়ে তার লাইফে, তার এবং মধুমিতার লাইফে, পরম এবং মধুমিতার লাইফে তারা কী শিক্ষা নিচ্ছে সেটাই কিন্তু আমাদের শেখাবে এই সিনেমার মধ্যে থেকে। তো আমার বিশ্বাস এই সিনেমাটা শুরু থেকে শেষ প্রত্যেকটা মানুষের জন্য কিন্তু যথেষ্ট দরকারি, উপযুক্ত, মজাদার এবং ভালো একটা এন্টারটেনমেন্ট হতে চলেছে, যেটা প্রত্যেকটা দর্শক আশা করি ভালো লাগবে। এবার কথা হলো এই ট্রেলারের মধ্যে আর মানে ডায়লগ ছাড়া আর কি ভালো। অবশ্যই এদের পারফরমেন্স ভালো লাগছে, সেটা অনেকটা সিরিয়াস নোটেও যাচ্ছে, আবার অনেকটা কিন্তু মজার ছলেও যাচ্ছে। কমেডি পোর্শনগুলো ফ্যামিলি অডিয়েন্স প্রচুর এনজয় করবে, এবং যেগুলো সার্কাস্টিক ব্যাপারগুলো রয়েছে বা যেগুলো আপনার ধরুন যেরকম বললাম ব্যোমকেশ, বেলা বোস, যেরকম রেফারেন্সগুলো রয়েছে, এগুলো যারা বুঝতে পারবে তাদের কিন্তু বেশ ভালো রকম কৌতুক ব্যাপারটা, কিন্তু এই জিনিসগুলো আপনাকে জানতে হবে, তাহলে কিন্তু এর মজাগুলো ভালোভাবে পাবেন। নাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে কেন এই কথাগুলো বললো বা কোন রেফারেন্সে কথাগুলো বলা হচ্ছে। তার ব্যাপারে আপনার মানে সিনেমার প্রতি নলেজ, এন্টারটেনমেন্ট জগৎ মানে বেস্ট, মানে এই সমস্ত ব্যাপার নলেজ থাকতে হবে আপনাকে, তাহলে এই জিনিসগুলো কানেক্ট করতে পারবেন। যেমন আমি কানেক্ট করতে পারছি, হয়তো ম্যাক্সিমাম লোক হয়তো পাবে, কিন্তু অনেক লোক আছে যারা কিন্তু পারবে না। তাদের কিন্তু এই জায়গাগুলো অ্যাটলিস্ট জেনে রাখার দরকার, তাহলে কিন্তু এরকম ধরনের সিনেমাতে মজা পাওয়া যায়। দেখা যাক সিনেমাটা কীরকম হয়। সত্যর যে রোশনি হয়েছে এদের ক্যারেক্টারগুলো কীভাবে আসে, গল্পগুলো ফুটিয়ে তোলে এবং আলটিমেটলি কী শিক্ষাটা আসে। কারণ ডিভোর্স কিন্তু সলিউশন না, যতই তারা চেষ্টা করুক এরমভাবে বলে যাক, সবাই যদি ডিভোর্সই নিয়ে নেয় তাহলে কোনোদিন কোনো সম্পর্ক তাহলে কাগজ কলমই ওটাই বিয়ে হয়ে থাকবে, সোল টু সোলে কোনো কানেকশন বলে কিছু থাকবে না। আশা করবো এরকম ভালো কিছু হয়তো কোনো বার্তা এই গল্পের মধ্যে থেকে উঠে আসবে, যেখান থেকে হয়তো ডিভোর্স নেওয়াটা কিছুটা হলেও বন্ধ হবে। সবারই আশা সেটাই হোক, এই সিনেমাটা সেরকমই বার্তা দিয়ে যাক। দেখা যাক কাজটা কীরকম। আমি ট্রেলার লিঙ্কটা দিয়ে রাখছি ডেসক্রিপশনে, আপনারা অবশ্যই গিয়ে চেক করবেন, চেক করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিয়াকশন অফ শ্রীমান ভার্সেস শ্রীমতী সিনেমার ট্রেলারে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।